বিশ্বকাপের মাঠে শুধু গোল আর জয়ের গল্প নয়, থাকে আবেগ, কৃতজ্ঞতার লড়াইয়ের আখ্যান। যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারিতা, ফিফার দ্বিচারিতার নানা শঙ্কা সংশয় পেরিয়ে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ছাড়ার আগে নিজেদের ছাপও রেখে গেছেন ড্রেসিং রুমে। ছোট্ট চিরকুটে বার্তাও দিয়েছেন মেহেদী তারেমিরা। প্রশ্ন হচ্ছে, কি রয়েছে সেই বার্তায়? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। চলমান বিশ্বকাপে মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে যাচ্ছে ইরান। নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রেখেছেন মেহেদী তারেমিরা। তবে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার সংশয়ও আছে। তাই যুক্তরাষ্ট্র ছাড়ার আগে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের ড্রেসিং রুমে ইরান রেখে গেছে এক হৃদয় ছোঁয়া বার্তা। ইরান ফুটবল ফেডারেশন সেই চিঠির একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, চিঠিতে তারা লিখেছে, হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে। এছাড়া ওই চিঠিতে ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। তারা লিখেছে, ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি। সমর্থকদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিশ্বের সকল দেশে শান্তি বজায় রাখার বার্তাও রয়েছে ইরানের চিঠিতে। প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক। নীল কালিতে লেখা ওই চিঠিতে লাল কালিতে 168 এবং মিনাব নামে দুটি শব্দ উল্লেখ করেছে ইরান। চলতি বছরের 28 ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 168 জন শিশু প্রাণ হারিয়েছিল। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে থেকেই রাজনৈতিক বৈরিতা চলছিল ইরান ও যুক্তরাষ্ট্রের, যে কারণে মধ্যপ্রাচ্যের দেশটি সেখানে গিয়ে খেলা নিয়েও আপত্তি জানিয়ে আসছিল। শেষমেশ তাতে সফল না হলেও ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে। তবে তাদের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রে নির্ধারিত হলেও বেস ক্যাম্প করছে মেক্সিকোর তিজুয়ানায়। শেখ ফরিদ, এটিএন নিউজ।